এখন আমার সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স কম, কিন্তু পাসপোর্ট অনুযায়ী আমার বয়স বেশি। এখন পাসপোর্টের যে বয়সটা এটা আসলে সঠিক না, তাহলে কিন্তু অলরেডি একটা ভুল তথ্য নিয়ে আমি উপস্থাপন করছি যে আমি ভুল ডিক্লেয়ার করে একটা সরকারি ডকুমেন্ট করেছি, সেটা সঠিক না। তো যদি আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি বয়স কমিয়ে কি আদৌ লাভ হয়, একটা জায়গায় লাভ হতে পারে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। এমডি ইমাদ উদ্দিন ভাইয়ের কোয়েশ্চেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, উত্তরটি দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। আমার বাংলাদেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল যে আমাকে বাংলাদেশ ছাড়তেই হবে। তখন আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন আমার বয়স বাড়িয়ে পাসপোর্ট বানান এবং আমাকে বিদেশে পাঠান। এখন আমার সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স কম, কিন্তু পাসপোর্ট অনুযায়ী আমার বয়স বেশি। এখন আমি যদি আমার কমিশনে এটা উল্লেখ করি যে আমার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, আমার আত্মীয় স্বজন বা পরিবার আমাকে বয়স বাড়িয়ে বিদেশ পাঠায়, তাহলে আমার কি কোনো সমস্যা হবে কিনা? ওকে, ভালো প্রশ্ন, বাট এটা বাংলাদেশের অনেকের সাথে মিলে যায় যে পাসপোর্টে বয়স বাড়ানো বা কমানো, যেটা কি নির্ধারিত মানুষ শুনলে অবাক হয়, এটা আবার কি জিনিস? বয়স তো একটাই, বাড়ে কিভাবে আর কমে কিভাবে, রাইট? তো সেই জায়গা থেকে বলবো ভাই, তার পেছনে অ্যাকচুয়ালি এটা বলে নাই যে তার বয়স কত ছিল আর কতটুকু বাড়ানো হয়েছিল। ওকে, এবং তিনি যদি এখন মুখে বলতে যায় কমিশনে যে আমার আসলে সিচুয়েশন এরকম ছিল, এখন পাসপোর্টের যে বয়সটা এটা আসলে সঠিক না, তাহলে কিন্তু অলরেডি একটা ভুল তথ্য নিয়ে আমি উপস্থাপন করছি যে আমি ভুল ডিক্লেয়ার করে একটা সরকারি ডকুমেন্ট করেছি, সেটা সঠিক না। তো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, তিনি আসলে এখন এই বয়স নিয়ে কথা বলবেন না। ওকে, তো সে কি করতে পারে, কমিশনে যদি তাকে বলা হয় যে ভাই তোমার এই বয়স কি ঠিক আছে, তখন বলা যেতে পারে অ্যাকচুয়ালি আমার বয়সটা এখানে ভুল প্রিন্ট হয়েছে। সিম্পল, আমি তো দিয়েছিলাম এইটা, বাট হয়েছে এটা 6-এর জায়গায় 9 বা 9-এর জায়গায় 6। তার ব্যাপারটা কি হয়, কিছুটা সহজ হয়। কিন্তু যদি আমি এটা বলেই ফেলি যে আমরা ইচ্ছে করেই বাড়িয়েছি, এখন কমাতে চাই, ব্যাপারটা অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে, রাইট? তো এই জন্য আমরা এইভাবে না বলা, আমরা ওখানে একটু হেকমত খাটিয়ে বলার চেষ্টা করা। আর এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, আমাদের বাংলাদেশে একটা বড় অংশ জন্ম তারিখ নিয়ে খেলা করি আমরা, যে বয়স কমালেই আমি যেন ভালো থাকবো, হায়াত তো আর বাড়বে না, সুতরাং বয়স কমে লাভ। আমার কথা হচ্ছে এটা, যেহেতু হায়াত বাড়বে না, তো সুতরাং বয়স কমিয়ে আমার ক্ষতি করছে অনেকগুলো জায়গা থেকে। সর্বপ্রথম ক্ষতি করি কোথায়? মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্ষতিটা হয়ে যায়। এবং সব কিছু মিলেই যখন বয়স কমানো হয়, আলটিমেটলি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে কিন্তু, রাইট? তো যদি আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি বয়স কমিয়ে কি আদৌ লাভ হয়, একটা জায়গায় লাভ হতে পারে, সেটা হচ্ছে যখন কেউ কাজের জায়গায় যায়, ইয়াংদেরকেই পছন্দ করা হয়। ওকে, তো আমি যদি 31কে 21 করে ফেলি, ওই জায়গায় হয়তো তুই তো ইয়াং, দেখলে তো মনে হয় একটু বয়স বেশি, তারপর এনে দেয়। কিন্তু এখানে তো আর একটা সমস্যা হইতে পারে, আমার বয়স তো আসলে 31, আমি 21 দেখায় এখন কাজ করতেছি, ম্যাক্সিমাম 10 বছর কাজ করতে পারবো। কিন্তু যখন আমার বয়স 40, 50 বা 60 হয়ে যাবে, তখন তো আমার শরীর আর কুলাবে না। তো যদি বয়সটা রিয়েল বয়স থাকে, তাহলে তো আমি পেনশনে যাইতে পারতেছি সহজে। আর যদি বয়সটা কমানো থাকে, সেক্ষেত্রে তো আমার রিয়েল বয়স বেশি হয়ে গেলেও করতে পারতেছি না। হ্যাঁ, তো এটা ভালো কথা বলছি। আমরা যে পেনশন নিয়েও কিন্তু ভাবছি না এখন, যে আমরা এখন বাংলাদেশের জীবন, আমরা একটা ব্যাপার একটু এর সাথে অ্যাড করে দিই, বয়সের সাথে সম্পৃক্ততা আছে বলে বলছি, যে বাংলাদেশে কিন্তু আমরা পেনশনে যারা সরকারি চাকরি করি, তাদের পেনশনটা কিন্তু অনেক বড় একটা কাঙ্ক্ষিত বিষয়। তো এখানেও সেম, আমরা যারা এখন আলহামদুলিল্লাহ ইত্যাদিতে রয়ে যাচ্ছি, তারা কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমরা জীবনের শেষে এসে কিন্তু পেনশন এক্সপেক্ট করব। তো এই ক্ষেত্রেও কিন্তু বয়সটা কমানো অযৌক্তিক হতে পারে। সো ওভারঅল মুদ্রা কথা হচ্ছে এটা, বয়স কমিয়ে আমরা খুব একটা যৌক্তিকভাবে লাভবান হওয়ার সুযোগ দেখছি না, রাইট? হ্যাঁ। তারপর বয়স কমানো বাড়ানো, এটা যেমন ভাই বললো, ভাইয়ের ক্ষেত্রে ওনার বাধ্য হয়েই করতে হয়েছে। সো সেই ক্ষেত্রে এখন এখানে বয়স কমানো বাড়ানো নিয়ে আর কিছু বলার নেই, কিন্তু আমাদের পরামর্শ থাকবে কমিশনে যাতে সে সত্যবাদী না হয়ে যায়। সত্যবাদী না হয়ে যায়, যাতে করে তার অ্যাকচুয়াল প্রবলেমটা তারা নেগেটিভলি দেখে, সে যেন একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা ম্যানেজ করে নেয় আর কি। ধন্যবাদ।